আজ আমি বলিউড স্টাইলের রিসেপশন ব্রাইড রেডি করলাম। সো হ্যালো এভরিওয়ান, ডেটটা ছিল 15ই মে আর আমি চলে এসেছি আমার আজকের ফার্স্ট রিসেপশন ব্রাইডের লোকেশানে। পৌঁছেই দেখছি ব্রাইডের ভাত কাপড়ের রিচুয়ালস চলছে আর আমি এরই মধ্যে মেকআপ ট্রলি থেকে সমস্ত মেকআপের প্রোডাক্টস বের করে নিচ্ছি অ্যান্ড লাইট সেট আপ করে নিয়েছি, সাথে শাড়ি পিনও করে রাখছি। বিকজ ব্রাইড আসার পর যেন এইসব করতে গিয়ে আমার এক্সট্রা টাইম না আর ওয়েস্ট হয়, কারণ আমার ছিল সেকেন্ড ব্রাইড আর ঠিক দিন মতোই আমার দুটো অ্যাসিস্ট্যান্টের মধ্যে কেউই আজ আমার সাথে আসতে পারেনি বিকজ তাদের ছিল এক্সাম। তো পুরোপুরি আমাকেই রেডি করতে হয়েছে, যদিও বা পুরোপুরি আমিই রেডি করি। আমার অ্যাসিস্ট্যান্টরা ব্রাইডের হেয়ারটাকে ক্রিম্পার করে দেয় অ্যান্ড যারা বার্ন করে তাদের বার্ন করে দেয় অ্যান্ড যারা ওপেন রাখে তাদের কার্লস করে দেয়। ফ্রন্ট ভেরিয়েশন আমিই করি। তবে ব্রাইড যদি আমার ঠিকঠাক টাইম মেনটেন করতো তাহলে আমার এতটা টেনশন হতো না, যেহেতু একটু লেট করে বসেছে যার কারণেই আমার টেনশন হচ্ছে। তো ফাইনালি ব্রাইড আমার বসেছে মেকআপ করতে, আমি এখন স্কিন প্রিপারেশন করে নিচ্ছি আর তোমরাই দেখো স্কিন প্রিপারেশন আমার কতটা ভালো হয়েছে, ফেসে কতটা গ্রিপিং এসেছে। আমি আমার প্রোডাক্টসের ঢাকনি ব্রাইডের স্কিনে টাচ করিয়ে দেখছিলাম অ্যান্ড তোমাদেরও দেখাচ্ছিলাম স্কিনটা ঠিকঠাক প্রিপারেশন হয়েছে কিনা। তো তোমরা দেখতেই পেলে ঢাকনিটাকে কি করে আটকে ধরেছিল, মানে স্কিন প্রিপারেশন একদম আমার পারফেক্ট আছে। সামারে কিন্তু এইভাবেই স্কিন প্রিপারেশন করলেই মেকআপটা অনেকটা টাইম লং লাস্টিং হবে। স্কিনে যতটা গ্রিপ আনতে পারবে ফাউন্ডেশনও কিন্তু ততটাই লক করে থাকবে। সোয়েট হলেও মেকআপ সরে যাওয়ার চান্স থাকবে না, যেমন অ্যাজ ইট ইজ তেমনই থাকবে। এই টেকনিক জানতে হলে কিন্তু আমার ক্লাস জয়েন করতে হবে। অনেক দিন থেকেই অনেকের ডিমান্ডে ক্লাস করাবো ভেবেও করানো হয়নি, বিকজ আমি যে ডেটগুলোতে ফাঁকা থাকি সেই ডেটগুলোতে আমার স্টুডেন্টরা ফাঁকা থাকে না, আবার আমার স্টুডেন্টরা যে ডেটগুলোতে ফাঁকা থাকে সেই ডেটগুলোতে আবার আমি ফাঁকা থাকি না। তো আমি ফাইনাল ডিসিশন নিয়েই নিয়েছি, এখন আমি একটা ডেট বের করব। সকলের সুবিধা অনুযায়ী আমি ডেট বের করব। তো যারা ইন্টারেস্ট তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। দুদিন আগেও আমাকে কয়েকজন মেসেজ করেছিলে আমি ক্লাস করাই কিনা বা করাবো কিনা। তো হ্যাঁ, আমি ক্লাস করাবো। তোমরা যদি ইন্টারেস্ট থাকো তাহলে আমার নাম্বার 8250273780 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো। তো এদিকে ফেস মেকআপ ব্রাইড অ্যান্ড এখন জাস্ট লিপস্টিক পরানো বাকি আছে, তাহলেই কিন্তু আমাদের বেস মেকআপ কমপ্লিট। আর আমি প্রথমের দিকে কেন বলেছিলাম আমার ব্রাইডকে আজ আমি বলিউড স্টাইলে রেডি করছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আমাদের বাঙালিদের মধ্যে বেশিরভাগই দেখা যায় 8 প্রহরে করে শাড়ি পরিয়ে ব্রাইড রেডি করতে, আর এই রকম আঁচল ছেড়ে মাথায় ওড়না দিয়ে এই টাইপের লুকগুলো কিন্তু বেশিরভাগই বলিউডের হিরোইনদেরই দেখা যায়। যার কারণেই আমার আজকের ব্রাইডের লুকটি আমার বলিউড স্টাইলের মনে হয়েছে। যদিও বা আমাদের বাঙালিদের মধ্যে এই লুকটি বেশ ট্রেন্ডিংয়ে চলছে, মানে আঁচল ছেড়ে মাথায় ওড়না দিয়ে। তবুও কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয় এই লুকগুলো বেশিরভাগ বলিউডেই দেখা যায়, যার কারণেই আমি বলেছি আজকের আমার ব্রাইডকে আমি বলিউড স্টাইলে রেডি করব। এখনো তো ফাইনালি হয়নি কমপ্লিট। আর আমার আজকের ব্রাইডকে কিন্তু কোনো অ্যাডভান্স হেয়ারস্টাইল আমি করিনি, একদম ফ্ল্যাট একটা সিম্পল বান করে দিয়েছি। এই হেয়ারস্টাইলটা কিন্তু সবার ফেসের সাথে যায় না, তবে আমার এই ব্রাইডের ফেসের সাথে খুব ভালো মানাবে, ওই কারণেই আমি এই বানটা করে দিয়েছি। আর ব্রাইড যেহেতু তার পুরোপুরি লুকটি আমার ওপর ছেড়ে দিয়েছিল, যার কারণে কিন্তু আমি আমার মনের মতো করে ব্রাইডকে রেডি করেছি। আর এইদিকে ব্রাইডের হাজব্যান্ড দরজায় নক করছিল, আর দেখো ব্রাইডকে দেখে কতটা ব্লাশ করছে, ভীষণ হ্যাপি হয়ে গেছে ব্রাইডকে দেখে। ব্রাইডের ফাইনাল লুক তো ডান, এখন আমি ব্রাইডের শাশুড়ি মায়ের কাছে শুনে নেব তার বৌমাকে তার কেমন লাগছে ফাইনাল লুকে। কেমন লাগলো বলো বৌমাকে? খুব সুন্দর। পছন্দ হয়েছে? দেখি বৌমা। মেয়ে কি সুন্দর লাগবে না? সবাই সুন্দর লাগবে। কেমন লাগছে বলো? খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। পছন্দ হয়েছে? আর এবার চলে আসো, বাকিটা তুমি পরে দেখো। আমার এই ব্রাইডের প্রত্যেকটি লুকই কিন্তু বেশ সুন্দর ছিল। যেমন বিয়ের দিনের লুকটি সাবিকে আনা একটা ইউনিক লুক ছিল, তেমনই রিসেপশনের লুকটিও কিন্তু বেশ ইউনিক ছিল। আমার এই ব্রাইডের প্রত্যেকটা লুকই একদম তার ড্রিম লুক হয়েছিল। আর আমার তো আজকের লুকটি ভীষণ ভালো লেগেছে, তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আমার আজকের এই সিম্পল রিসেপশন ব্রাইডের ফাইনাল লুক। জানো তো সব থেকে ইন্টারেস্টিং, আমার ব্রাইডের আজকে লুক নিয়ে কোনো আইডিয়াই
ছিল না। তাকে যে ওড়না পরিয়ে এই টাইপের একটি লুক দেওয়া হবে এটা কিন্তু তার জানা ছিল না। বিকজ ব্রাইডের দিদি মানে ননদ আমাকে জিজ্ঞেস করেছিল বুকিংয়ের টাইমে কিছু নিতে হবে কি না। তখনই আমি বলেছিলাম তুমি জাস্ট একটি ওড়না অ্যান্ড কানটানা নিয়ে রেখো। আমি একটি লুক মনে মনে ভেবেছি ব্রাইডের ফেসের সাথে খুব ভালো লাগবে, তো সেই লুকটি ক্রিয়েট করব। তো সেই মতোই ব্রাইডের ননদ খুব সুন্দর একটি ওড়না নিয়ে রেখেছিল অ্যান্ড একটি কানটানা নিয়েছিল। তারপর আমি আমার পছন্দের লুক ক্রিয়েট করি অ্যান্ড ব্রাইডকে যখন তার ফাইনাল লুক দেখায়, সে যখন আয়নায় দেখে তখন কি বলে সেটা তোমরাই শুনে নাও। মানে আমিও ভেবেছিলাম যে এরকম যদি একটা লুক হতো, হ্যাঁ। দেখছি না আজকে স্বপ্নটা পুরো স্বপ্ন পূরণ হলো, মানে তোমার মনের ইচ্ছাটা আমি বুঝে গেছি। ভালো লেগেছে। থ্যাংক ইউ। ঠিক আছে, যত দেখছি তত মনে হচ্ছে ফটো ভিডিও নিতেই থাকি, কিন্তু এদিকে কিন্তু টাইম নেই আমার। সুন্দর লেগেছে। পছন্দ হয়েছে? কোন দিনের মেকআপটাকে মানে 1 নাম্বারে দিবে বলো? সবগুলো মেকআপ ভালো হয়েছে। এটাই তোমার এক্সাম, বলো কোনটাকে 1 নাম্বার দিবে, কোনটাকে 2 নাম্বার দিবে। সবগুলোই ভালো লেগেছে আমার। সবগুলোই পছন্দ হয়েছে? সবগুলোই পছন্দ হয়েছে। ব্রাইডের কাছ থেকে তো শুনে নিয়েছি, এখন তোমাদের কাছে শুনতে চাই আমার আজকের এই সিম্পল রিসেপশন ব্রাইডের ফাইনাল লুক তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে। সো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য এখানেই, বাই।